আপনি কি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চান, যেখানে কোনো তাড়াহুড়ো না, বরং প্রতিটি হরফ প্রতিটি কায়দা আমরা শিখবো একদম সহজ করে, সহজভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী। আমরা শিখছি কোরআন। আমাদের আজকের ক্লাসে আমরা শিখব পেশের উচ্চারণ। গত ক্লাসে আমরা শিখেছিলাম পেশের উচ্চারণ আলিফ থেকে দ। আজকে শিখবো আমরা পেশের উচ্চারণ ত থেকে ইয়া পর্যন্ত। যারা আজকে আমাদের ক্লাসটি প্রথম দেখছেন তাদেরকে বলবো আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনার জন্য পড়াগুলো আরও সহজ হবে। আমরা একবারে বাংলা থেকে আরবি দুইটা কনভার্ট করে একসাথে মিলিয়ে কোরআন শিখছি, যাতে করে আমাদের পড়াগুলো সহজ হয়, শিখতে সহজ লাগে। তো চলুন শুরু করি। আজকে আমরা শিখব ত থেকে ইয়া পর্যন্ত দুই পেশের উচ্চারণ। দেখেন, তপেশ তু, জপেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফাপেশ ফু, কফেশ কি হয় কু, লামপেশ লু, পেশ মু। দেখেন তপেশ কি হবে, আমরা জানি তপেশ তু হয়, জপেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফাপেশ ফু, কপেশ কু। সরি, এখানে একটা হরফ ছুটে গেছে, কাপ লাম মিম। তাহলে কাপেশ কু, লামপেশ লু, মিমপেশ মু। তাহলে আমরা জানি যে যেখানেই পেশ থাকবে সেখানেই কি রাস্যকার। পেশ রাস্যকার, পেশ মানেই রাস্য, পেশ মানে কি রাস্য। যেখানেই পেশ সেখানেই রাস্য, যেখানেই বিরিয়ানি সেখানে আমরা। দেখেন পেশ, তাহলে যেখানে পেশ সেখানে কি রাস্য। তপেশ তু, রাস্য, রাস্য সবগুলোতে কি দেখছি রাস্য, রাস্যকার রাস্যকার রাস্যকার। আমরা সর্বপ্রথম যেটা ক্লাস শিখেছিলাম সেখানে জানি যে ত এর উচ্চারণ ত, তারপরে ফায়ের উচ্চারণ ফ, কাপের উচ্চারণ কাফ। এভাবে আমরা উচ্চারণগুলো শিখেছিলাম। তো যখন পেশ, পেশ মানে কি রাস্য হয়, ফাপেশ ফু, তপেশ তু, এভাবে। দেখেন তাহলে এবার দুই পেশ, আমরা জানি দুই পেশে কি হয়, দুই পেশে দন্তান্ন, দুই পেশে দুই পেশে কি হবে, একটা দন্তান্ন। দুই পেশ তো দুই পেশ তার সু তুন, যদি পেশ গুজার সুদন্তান্ন জুন, আইন পেশ উ, সুদন্তান্ন ওয়াইন পেশ ওয়াইরা সুদন্তান্ন গুণ। এবার ফাপেশ ফায়রা সুদন্তান্ন ফুন, কপেশ কু আছে কয়রা সু দন্তান্ন কোন, লাম্পেশ কাপেশ কু দন্তান্ন কোন, লাম্পেশ লু দন্তান্ন লুন, মিমপেশ মো দন্তান্ন। তাহলে আমরা দুই পেশ কি পাচ্ছি, দুই পেশে একটা করে দন্তান্ন পাচ্ছি, দুই পেশে দন্তান্ন। আবার বলছি আমি, দুই জবর দুই জের দুই পেশ, এই তিনটারে এটা তো দন্তান্ন রূপে, এটা তো দন্তান্ন, এটা দন্তান্ন। যেটা আসল বানান ওই বানানের সাথে একটা করে দন্তান্ন। তাহলে তা দুই পেশ, ত দুই পেশ তুন, জু দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গন দুই পেশ গুণ, ফা দুই পেশ ফা দুই পেশ ফুন, কাপ দুই পেশ কপ দুই পেশ কোন, কাপ দুই পেশ কোন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, মু মু, মিম পেশ মু ছিল, মু থেকে মুন হয়েছে, লু, লু থেকে কি হয়েছে লুন হয়েছে, নুন দুই পেশ, নু থেকে নুন, উ থেকে উন, হা থেকে কি হয়েছে হা দুই পেশ হুন, লামালি দুই পেশ ছিল লুন হয়েছে, হামজা দুই পেশ উ ছিল, উ থেকে উন, এ পেশ ইউ ছিল, ইউ থেকে ইউন। বুঝতে পারছেন? এবার দেখেন
দুই পেশ তু থেকে তুন, জু ছিল জু থেকে জুন, উ ছিল উ থেকে উন, গু ছিল গু থেকে গুন, ফু ছিল ফু থেকে ফুন, কু ছিল প্রথমে কু থেকে কুন, কু ছিল কু থেকে কুন। এবার লু ছিল লু থেকে লুন, মু ছিল মু থেকে মুন, নু ছিল প্রথমে নুন পেশ নু, নু থেকে নুন, উ প্রথমে উ ছিল উ থেকে উন, হু ছিল হু থেকে হুন, লু ছিল লু থেকে লুন, উ ছিল হামজা পেশ উ থেকে উন, ইউ ছিল ইউ থেকে ইউন। তাহলে আমরা দেখছি যে এক পেশে ছিল খালি রাজসুহার, কিন্তু দুই পেশের জন্য কি নিচ্ছে একটা করে দন্তান্ন। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা শেষ করলাম। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আসার পর আপনার কী মনে হয় যে কোরআনটাকে আসলে কঠিন? আমার তো মনে হয় না, যে আমার তো মনে হয় যে কোরআন অনেক সহজ, অনেক ইজি, অনেক। আমরা এক পেশ পড়েছি, দুই পেশ পড়েছি, এক জের পড়েছি, দুই জের পড়েছি, এক জবর পড়েছি, দুই জবর পড়েছি, হরফগুলো পড়েছি। তাহলে আমাদের এখন সম্পূর্ণ হরফের শিক্ষা শেষ হয়েছে। এক জবর এক জের শেষ হয়েছে, দুই জবর দুই জের শেষ হয়েছে, এক পেশ দুই পেশ সব শেষ হয়ে গেছে। তো আমরা সামনের দিনে কায়দা শুরু করব। আমি নির্দিষ্ট একটি শিফারা থেকে পড়াচ্ছি, শিফারার নাম বড় আমপারা, যেটা লাল, আমি দেখাবো পরবর্তী সময়ে। তা আমরা হরফের পরিচিতি শেষ করেছি। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। আগামীকাল কাছে আমরা হরকত কাকে বলে আমরা ক্লাসে শিখব হরকত, তানবিন, এই দুইটার নিয়ম শিখব। হরকত মানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়, একটু জানিয়ে রাখছি, কালকে শিখবো আমরা। তানবিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি হয়, আমরা এই দুইটা শিখবো। এটা উচ্চারণ তাড়াতাড়ি, এটা হরকত কোনগুলো বলে দিই। এক জবর এক জের এক পেশ, এগুলো হরকত, এগুলোর উচ্চারণ সবসময় তাড়াতাড়ি হবে। আবার তানবিন দুই জবর দুই জের দুই পেশ, ইজি। এগুলো হচ্ছে তানবিন, এগুলো হচ্ছে হরকত, এগুলা তানবিন। এটার উচ্চারণ তাড়াতাড়ি, এটাও তাড়াতাড়ি। কেউ তাড়াতাড়ি আলিফ জবর আ, বা জবর বা, আলিফ জের ই, বাজের বি, তাজের তি, এরকম করবো না। আলিফ জের ই এরকম করবো না, বাজের বি টান না, আলিফ জের ই, তাজবর তা, তাজবর তা, এমন করবো না। বা তাড়াতাড়ি উচ্চারণ তানবিনের আলিফ দুই জবর আন, এরকম করবো না, আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, এরকম করবো না। কি পড়বো? আলিফ দুই জবর আন, বা দুই জবর বান। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।